ঠিকাদার এমনি টিয়া দেয় না, এমনি টিয়া দেয় না, কামাই করে দেয়া। তো এমনি বসে দেন। হ্যালো এভরিওয়ান, কি খবর? তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সারাদিন কাম কাজ করলাম, কাম কাজ করে এখন মোটামুটি রাতের 6টা সামথিং বা বাজে। কাম ছুটি করছি, এখন বেশি ভালো লাগতেছে না। তো কামটাও ছুটি করে অল্প চাটা না খাইলে ভালো লাগে না। তো আমি আর এই যে লগে একটা ভাইটি আছে, দুজনে একা আছি, অল্প চা পানি খাই হিগে। তো দেখেন ব্লগটা আমরা কি কি খাই তোমরা দেখাবো। তো আমরা এখন গুয়াহাটিতে আছি, তো এই যে আমরা এক রাস্তা তো আমরা এটাই যাবো না, এটাই যাবো। তো সামনে গেলেই অনেক সামনে চার দোকান আছে, তো চার দোকানে যাই কিবা কিবি খামু। তো তোমরা দেখামু, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি এখন এই রাস্তার ভিতরে ব্লগ বানাইতেছি বা ক্যামেরার সামনে নিয়ে কথা কইতেছি। তো কিছু মানে ভাবতেছে হয়তো যে পকর পকর করতেছে, পকর পকর করে কোনো লাভ নাই। বেলেকে কি কইতেছে না কইতেছে এগুলা শোনার আমার দরকারও নাই। কে তো আমার যেটা কাম আমি নিজে নিজে ওটা করতেছি, তো মানুষের কথা শুনে লাভ নাই। তো আমার কাম হচ্ছে যে আমার যে ফলোয়ার্স আছে তা করে আমার ভিডিও দেওয়ার দরকার। তো আমি তোমার ভিডিও দিতেছি, আমার ভিডিও গুলো তোমরা দেখো, ভালো লাগে তোমার, যার জন্য তোমরা আমাকে ফলো করছো। আমিও তোমার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কোয়ালিটিফুল ভিডিও। তো ভালো লাগলে তোমরা দেখতে থাকো, মানুষের কথা বাদ, মানুষের কথা শুনে কোনো লাভ হবো না। তো রাস্তায় কাছে আমরা দেখো, রাস্তাটা আন্ধার সেরে মোড়ায়, কিছু দেখা যায় না, কিচ্ছু নাই, আন্ধার গুন্দার। তো চলো আগে দোকানে যাই, পরে দেখাবো তুমি করে। তো গাইস ফাইনালি আমরা দোকানে পেলাম। তো আলোচনা করতে কি কি খাওয়া যায়। দোকান কি ব্ল্যাক লাইট লই নাকি? হয়তো দোকান ব্ল্যাক জায়গা আনছি, আগত তাতে আছিল না। পকরি হবে না, পকরি হবে না নাই। তো গাইস পকরি খাবার আছে দোকানে, তো পকরি দোকান দেরি হবে, যার জন্য আমরা এখন বসবো, আমার ড্রেস নেই। তো দোকানদার রাখছে ঠান্ডা দিন, এমরা দেখছো কামটা কি করছে, ঠান্ডার মধ্যে মালটা চলাইতে দিছে। তো মেজাজ পুরা গরম, এই কামটা কেরা করে ঠান্ডার দিনে। দোকান বেশি একটা বড় না, দোকানটা লামসাম তো ফুটপাতের দোকান হয়, একদম ভালোই আছে। কি কি রাখতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। কি খাবা? পকরি খাম, পকরি। ব্ল্যাক খাম না, অনলি পকরি। আচ্ছা, তো গাইস বাইরে যে গেলাম কি খাবো, তো বাইরে কইলো যে খালি পকরি খাবো। তো ঠান্ডার দিন পকরির সাথে চাটনি অল্প পুরা হেরে লাগে, চোদ্দ লাল লাল পানি পারা হয়, সেই সুন্দর লাগবে একদম। তারপর দেখি পকরি ওইটা বানাইতেছে সবাই, তারপরে দেখি কি করে একটু চালু করে বানাবে খাই দেয়া আবার লাগে দরকা। ঠান্ডার দিনে দোকানে বয়া চাটনি দিয়া পকরি দেবো, পুরা ওয়াও, কিরম লাগে? ভালো লাগতেছে। চাটনি দিয়ে পকরি দিয়ে কিবা লাগে? সেই টেস্ট, সেই টেস্ট, সেই বলে টেস্ট লাগে। গাইস তোমরা তো খাও পকরি আর চাটনি, তো কিবা লাগে কমেন্টে জানাই দিও। পকরিটা হোক, তোরা তোমার দেখাইতেছি। গাইস বহুত টাইম ধরে ওয়েট করতেছি, পকরির কোনো খবর নাই। দিশা ভাই না পকরি আগুন দিয়ে ভাজতেছে না, পানি দিয়ে ভাজতেছে না, তেল দিয়ে ভাজতেছে, ঠিক আছে কিবা হয়। 20 টাকা কেস আছে আছে, দিয়েছো। পকরি খাওয়ার আগেই পয়সা অলরেডি দেওয়া শেষ, লেকিন পকরি হাওয়া হাওয়া। তো অবশেষে পকরি এসে গেছে গা, এ হ্যাঁ পকরি লগে চাটনি, পুরা ওয়াও। আলু আলু মারি যাবে গাইস, না খাইনি কিবা লাগে। थोड़ा चटनी लगाओ और इधर से लगाओ। कितना लगा? টেস্ট সেই সেই লাগতেছে বহুত দিন পরে ওই খেতেছি। বাড়িতে থাকলে খাওয়া হয় অবশ্যই, কিন্তু গুয়াহাটি এলে খাওয়া হয় না। তো বর্তমান গুয়াহাটি, যার জন্য বেলেগের দোকানে খাইতেছি। বাড়িতে থাকলে তোর বাজারে যাই খাই, এনে খাওয়া হয় না। কামে ব্যস্ত, যার জন্য খাওয়া হয় না। তো খাই নেই তুমি মুখ করলা, এই যে বড় তুমি কথা হবো তুমি মুখ করলা পুরা একবারে খাওয়া। সেকেন্ডের ভিতর খাওয়া কেন হচ্ছে গাই সেটি আর কিছু করে খাবার চলে আসবা ফটাবাড়ি কড়াবাড়ি বাজার আই করবা খাবার নিগা, সেই মজা টেস্ট টেবিলে 10 টাকার পরে খেলে সারা জীবন মন থাকবো। কি গাইস আসবা আসবা গাইস, আমরা তো পুকুরি খাই টেস্ট পেলাম বিরাট। তো রুমে ঠিকাদার আছে গাইস, শিকড়টা খানা শিকড় আমি শিকড় টিকর খাই না, তো দেখাবো শিকড়। তো আর নিলাম, এখন কে তাইছে রুমে, রুমে যে যে এটা নিছি ঠিকাদার করে ঠিকাদার এটা আমরা তো খাই এলাম, আমার তো ভালোই লাগলো। এটা খিলাম না বউ করে কয়ে দিছে, যেহেতু
ঠিকাদার মানুষ না নিয়ে গেলো একটা খারাপ কথা, পয়সা পাতি উত্তি দেয়। তো অবশ্যই এখন দেয় নাকি, এখন আমার গেটের পাশে দেনে কাটাইছি, যাওয়ার পরে কিবা একটা ব্যবস্থা হবো। কিন্তু ঠিকাদার এমনি টিয়া দেয় না, এমনি কামাই টিয়া দেয় করে না, খানা কামাই দিয়ে- করে- কামাই করে দেয়া। তো এমনি পয়সা দেন অবশ্যই। দুনিয়াতে তো মানুষ আছে কেউ কাউরে সহায় করে না, অবশ্যই স্বার্থ ছাড়া কেউ কাউকে সহায় করে না। তো ঠিকাদার না, আমার যে নিজের ভাই আছে বা বাপ আছে, তারাও স্বার্থর জন্যই আছে, স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। তো কিবা একটা স্বার্থ লাগবো, তাহলে তোমার সহায় করবো বা 2-1 টাকা দিব, এটাই দুনিয়ার নীতি, এটা সবাই একই। তো চলো এনা দেরি করি না, তো আজকে ব্লগটা এই করি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। বাই বাই।